আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে নিয়ে এসেছি একটা টিফিন রেসিপি। এটা যদি বাচ্চাদেরকে বানিয়ে দেন, একদম টিফিন বক্স খালি করে নিয়ে আসবে। এতটা মজা, এতটা লোভনীয় এই নাস্তাটা। এটা বানানোর জন্য আমি একটা বাটিতে ১ কাপ পরিমাণ ময়দা নিয়ে নিলাম। দিয়ে দেব পরিমাণ মতো লবণ, আর দিয়ে দেব ১ চামচ সয়াবিন তেল। এটা ভালোভাবে আমি নেড়ে চেড়ে নিয়ে নেব। এরপরে আমি দিয়ে দেব একটু করে পানি। এগুলা একসাথে সব পানি দিতে যাবেন না। আমি পরিমাণ বুঝে একটু একটু করে পানি দেব আর নেড়ে চেড়ে নেব। এটা একটা পাতলা ডো তৈরি করব। যে কোনো নাস্তা বানাতে গেলে যদি আপনার ব্যাটারটা যদি ভালো হয়, তাহলে দেখবেন নাস্তাটা বানাতে অনেক সুন্দর হবে, সহজ হবে, বানানো যাবে। আর যদি ব্যাটারটা যদি ঠিকঠাক না হয়, তাহলে ওই নাস্তাটা বানানো যাবে না। আমি একদম ডোটা মানে এভাবে এরকম হবেই পাতলা না। করব। এরকম দেখেন একটা একটা পাতলা চামচের আমি সাহায্যে ডো আমি তৈরি করব। দেখালাম। এটা আমি ছেঁকে নেব, একটা ছাঁকনি দিয়ে আমি ছেঁকে নেব। ছেঁকে নেওয়ার পর একটা প্যানের মধ্যে আমি একটু করে চামিচের সাহায্যে দিলাম এবং চামিচের সাহায্যে একটু নেড়ে চেড়ে গুল করে নেব। একটা ছোট রুটি সাইজ করে নেব। এটা ফ্রাই প্যানের মধ্যে ২-৪ সেকেন্ড থাকলেই দেখবেন শক্ত হয়ে যাবে। তারপর আমি ওই পিঠ উল্টাই দেব। ওই উল্টাই দিলে দেখবা একদম রুটি হয়ে যাবে। আমি এভাবে কয়েকটা রুটি বানিয়ে নিলাম। দেখেন আমার রুটিগুলা কীরকম হয়েছে, পাতলা হয়েছে এবং নরম তুলতুলে হয়েছে। আমি কয়েকটা রুটি বানিয়ে নিলাম। আমি অফ স্ক্রিনে একটা ফুড তৈরি করেছি। আপনারা এটা একটা ফুড তৈরি করবেন। ফুড তৈরি করে রুটির মধ্যে দিবেন, এভাবে মাঝখানে দিয়ে নিজের ইচ্ছা মতো যে যেমন ইচ্ছা ওরকম শেপ দিতে পারেন। আমি এভাবেই শেপ দেব। আমার এরকম আজকে বানাতে মন চাইতেছে, সেজন্য আমি এভাবেই শেপটা দিব। আপনাদের যেদিন যেরকম ইচ্ছা হয় ওরকম শেপ দিতে পারেন, সমস্যা নেই। এভাবে দিয়ে আমি ৩ পাশ থেকে ৩ ভাবে এরকম টেনে দিয়ে তারপরে সমুচার মতো করে নিলাম। সমুচা না, সমুচার মতো করে শেপ করে দিলাম আমি। একটা বানালাম, আমি আরেকটা সেমভাবে সেম প্রসেসে আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি। আপনারাও ওভাবে প্রসেসটা ফলো করে ওভাবে বানাতে পারবেন। ভিডিওর যদি কোনো অংশে ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। আপনাদের একটা কমেন্ট আমার ভিডিও বানাতে অনেক মোটিভেট করে, অনেক ভালো লাগে আপনাদের কমেন্টগুলো পড়তে, সুন্দর সুন্দর কমেন্টগুলা। দেখেন এইভাবে আমি বানিয়ে নেব সবগুলা। এখন একটা ফ্রাই প্যানের মধ্যে আমি একটু হালকা তেল দিব। তেল দিয়ে আমি একটা নাস্তা বানিয়ে নিলাম। মৃদু আঁচ দিলাম, বেশি আঁচ দেওয়া যাবে না, কারণ একবার তো রুটি করাই গেছে। আবার যদি জাল বেশি হয়, আগুনটা যদি বেশি হয়, তাহলে দেওয়ার সাথে সাথে পুড়ে যাবে। সেই জন্য একদম মৃদু আঁচে আমি একটা পিঠা দিলাম। এটা একটু নাড়াচাড়া করে ওপাশ করে দেব। দেখেন ও পাশ হয়ে গেছে, সুন্দর একটা মুসমুসে হয়ে গেছে। নাস্তাটা কিন্তু অনেক মুসমুসে হয়, ভিতরে অনেক নরম, বাহিরে মুসমুসা। যেহেতু আগে একবার রুটি করেছি, সেই জন্য আবার যেহেতু বাছতেছি, সেই জন্য অনেক মুসমুসা হয়, ভালো লাগে খেতে। আমি আরেকটা বানিয়ে নিলাম, আপনাদেরকে দেখাচ্ছি। আরেকটা বসাই দিলাম সেম প্রসেসে। হালকা তেল দিয়ে দিলাম। একসাথে বেশি তেল দেব না, একটু করে তেল দেব, যেন মুসমুসে হওয়ার জন্য একটু করে তেল দেব। ভালোভাবে নেড়ে চেড়ে এপাশ ওপাশ করে লালচে বর্ণ যখন হয়ে যাবে তখন আমি নামিয়ে নেব। আমার কথায় যদি কোনো ভুল ত্রুটি থেকে থাকে তাহলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানে বিদায়। দেখতে থাকুন, আমি একটা একটা বাঁচতে থাকি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার সুস্থতা কামনা করে আজকের মতো এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন।